আসসালামু কেমন আছেন? পাশাপাশি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাতে যে যেখানে থেকে সবাই স্বাগতম আমার নতুন হরস্টোরি। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখেন বলেই কিন্তু আজকে আপনার মানে কি বলবো হরস্টোরি দেখেন বলে কিন্তু আপনাদেরকে ভিডিও করি। আমি কষ্ট করে দেখাই। তো যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নেই প্লিজ অনুরোধ রইলো আমার যারা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দেন আমার হরস্টোরি আজকে কেমন লাগে। আজকে আপনাদের অনেক ভয়ঙ্কর একটা হরস্টোরি বলবে। কিন্তু কখনো আছে না যে মর্গের যে ঘটনা মানে হাসপাতালে একটা মর্গ কি হয়েছে কিংবা কি ঘটনা হয়েছে সেটি নিয়ে আমার সাথে শেয়ার করছে। আই মিন কমেডি আর কি সে পাঠিয়েছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছে আবার কমেন্টও পাঠিয়েছে ২ বার পাঠিয়েছে যে ভাই আপনি এই ঘটনা আমার শেয়ার করেন। তো আজকে আপনাদেরকে এই ঘটনা বলবো হ্যাঁ? অনেকটাই মোটামুটি ভয়ঙ্কর ঘটনা। জানি আসলে আপনি হয়তো আমার কথাটা বললে হয়তো বিশ্বাস করবেন না। মর্গে কিন্তু অনেক হয়। মর্গে তো মানে বুঝতে পারছেন যেখানে মানুষের লাশ রাখা হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? সেইটা হচ্ছে মর্গ, ঠিক আছে? তো যাই হোক যেটা বলছিলাম, তো আমার কাছে ঘটনার বিষয় সত্য কথা বলে যদি পইড়া আমার কাছে দেখছি আমার কাছে অনেকটা ভয়ঙ্কর লাগছে। তার আগে একটা কথা বলি যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি এই ঘটনা যখন বলবো বারবার বলবো না, একবারে বলে দেব হ্যাঁ? সাবস্ক্রাইব করেন না, হ্যাঁ? প্লিজ অনুরোধ আমরা যারা দেখেন আবারও বলতেছি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, হ্যাঁ? তো সাবস্ক্রাইব করেন প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে আজকে কোনো পয়সা লাগে। যাই হোক একটু ওয়েট মিনিট হ্যাঁ? তো গাইস তো যেটা বলতেছিলাম আরকি মাঝে মধ্যে একটু ক্যামেরা মিসম্যাচ হয়ে যায় যদি হয়ে যায় তা কিছু মনে করেন না। কারণ কারেন্ট আপাতত আছে যদি লাইট অফ করে রাখছে, হ্যাঁ? ওই যে বললাম না লাইট ডিস্টার্ব দেয়, সমস্যা করে। আমি কিন্তু আমার ১ম যে মানে একটা ঘটনা বলছিলাম সেদিনকার, সেই ঘটনার মধ্যে কিন্তু দেখছেন না যে লাইটটা কিভাবে মানে করছে। বিষয় না সত্য কথা বলি আমি যখন হরর স্টোরি বলতে যাই বা ঘটনা বলতে যাই তখনই আমার সাথে এরকম ঘটনা ঘটে। যে জানি না যে কি না কি হয়ে যায়। উল্টাপাল্টা এর সময় মানে ইয়ে হয়ে যায়। মানে ওই যে কোনো সময় লাইট জাগা বারে চিটি করে। আপনারা নিজে দেখছেন আমি কি বলবো? আমার যতই বলি আমি হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, ঠিক আছে? কিন্তু আবার প্রমাণ স্বরূপ কিন্তু দেখছেন। যখনই আপনাদের সাথে হরর স্টোরি শেয়ার করি তখনই রাস্তার কুকুর খেয়ে আর রাত্রে বেলা তো কথা প্রচুর খেয়ে করে। দিনই বের খেয়েও করে। তখন হরর স্টোরি মানে কে এক অবস্থা জানি না আমার সাথে এটা হয় নাকি আপনাদের সাথে হয়। আপনারা যারা অনেকেই আছেন এই যে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হরর স্টোরি পড়েন, সত্য ঘটনা। আমি যখন বলি সেগুলো কিন্তু সব সত্য কথা। হ্যাঁ? আজকেও যেটা বলবো আপনাকে সব সত্য ঘটনা সম্পর্কেই বলবো। তো যাই হোক কথা না বাড়িয়ে হরর স্টোরিতে যাওয়া যাক। তার আগে কথা বলি আজকে ভিডিওটা কিন্তু হ্যাঁ? আবারও বলতেছি সাবস্ক্রাইব করে। তো এই যাক আজকে আমার স্মার্টফোনে আমি স্মার্টফোন দিয়ে আমি আপনাদের শোনাবো, ঠিক আছে? ভিডিওটি না লাইট অফ করি। ও লাইটটা তো অফ করলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ওকে। এভাবে আমি ঘটনাটা বলি। আশা করি আপনারা ঘটনা শুনবেন এবং মর্গের যে ঘটনার বিষয় করে সেটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর। আমি বলি হ্যাঁ, এটা হচ্ছে লেখছে নাদিয়া ইসলাম, হ্যাঁ? নাদিয়া ইসলাম আপু লেখছে। নাদিয়া ইসলাম আপু কথা লেখছে তার খালা বান্ধবী, হ্যাঁ? কথাটা বুঝেন। তার খালার বান্ধবীর সাথে ঘটনা ঘটছে। তো তার খালা বান্ধবী যেটা বলছে, হ্যাঁ? তার খালা বান্ধবী এক এক রাতে করে ফোন আসে, হ্যাঁ? ৮টা-৯টার দিকটা সরি ৯টা-১০টার দিকটা যে তার বান্ধবী নাকি খুব অসুস্থ, খুব শরীর খারাপ। তো সবাই যাইতেছে তাকে যেতে হবে। তো এটা শুইনা তো তার মনটা খুব কষ্ট হয় মানে খারাপ হয়ে গেল। কি বলে? আমার বান্ধবী শরীর খারাপ মানে বুঝলেন তো একটা আছে না কি বলবো? আপনার একটা বন্ধু-বান্ধব যদি শরীর খারাপ হয়, খুবই শরীর অসুস্থ হয় হাসপাতালে আপনি নিশ্চয়ই কিন্তু যাবেন দেখতে, না? তো তারও বান্ধবী বলতে মানে আছে না যে নরমাল আছে না হালকা পাতলা বান্ধবী, এরকম না অনেক বছরের বান্ধবী। ঠিক আছে? তো বুঝতে পারলেন ঠিক আছে আর কি বললাম। তো তার বান্ধবী শরীর খারাপ অবস্থা সে হাসি না সত্যি আমি হাসির কথা বলছি না। এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর জিনিস। এটা আমি যদি বলব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ঙ্কর, হ্যাঁ? তার সাথে কি হইছে? তার মানে তার খালামণির সাথে, হ্যাঁ? এটা নাদিয়া ইসলাম আপু লেখছে তার খালামণির সাথে বলছে ভাই আমি বলি বলছে ভাই আমার খালামণির সাথে ঘটনা ঘটছে। সেই খালামণি যেভাবে ঘটনা ঘটছে আমি ঠিক এভাবেই লিখছি এবং এটি আপনাদের পাশে আশা করি আপনারা মানে আপনি এই ঘটনাটা এভাবে মানে আমি যেভাবে লিখছি সেভাবে আপনার অবশ্যই আপু আপনি যেভাবে লেখছেন আমি সেভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনারা ঘটনা মোটামুটি দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো কথা না বলে ঘটনাটা বলি, হ্যাঁ? আচ্ছা আমি এখানে থাকলাম না, আমি এখানে থাকি। আপনারা একটু প্লিজ ঘটনাটা মানে ফোকাস রাখেন, হ্যাঁ? আমি ঘটনাটা বলতেছি। আমার কাছে সত্যি কথা যে ঘটনাটা বলছি অনেক ভয়ঙ্কর লাগছে যে মর্গে মানে একটা মানুষ যখন মারা যায় কথা মানে সব লাশ একসাথে কথা বলছি। তার চেহারা বিকৃত ভয়ঙ্কর চেহারা মানে বুঝতে পারছেন চাকু-মুকু ছুরি মানে মনে হচ্ছে মার্ডার করেছে এরকম মানে হ্যাঁ? মানে বুঝতে পারছেন তখন এই না মানুষ যে মারা যায় জানাজা দেয়। কথা বলি সেই জানাজা দেওয়ার পর সেই মানে সে তখন রুহগুলা কিন্তু একটা থাকে না একটা নিরিবিলি অবস্থায় ভয় লাগে। আমি একটা সত্য তার আগে একটা ঘটনা বলি, সত্য বলি। আমি সত্য কথাই বলি শোনো। আমার এক কাকি সাথে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, কি হইছে? আমার দাদু মারা গেছে কথা হ্যাঁ? তো সেই দাদু যে মারা গেছে কথাটা বুঝেন, হ্যাঁ? দাদু যে মারা গেছে যে তার রুহটা সে ঘুরছে।
মানে বাড়ি বেয়ে সেই দেখতে পারছে তার দেখলো যে তাহার মতন করে একটা মানুষ নামাজ পড়ে মানে বুড়ো লোককে। যখন সে ডাক দিল যে কি আপনি আপনি আমাদের বাড়িতে কি করতেছেন, ও হঠাৎ করে ওই ছায়াটা অদৃশ্য হলো, মানে জিনিসটা অদৃশ্য হলো এখন ধোঁয়ার মতো, হ্যাঁ, সাদা কাফনের কাপড় পরা, মানে মৃত্যু ব্যক্তি যেরকম কথা বলি মৃত্যু ব্যক্তি যেমন কাফনের কাপড় পরে না, ঠিক কাফনের কাপড় এরকম পরে না, মানে খুবই ভয়ঙ্কর ভাবে সেই তখন তার চেহারা দেখে নাই। আমি কথা বলি, আমি আবার বলি যার চেহারা দেখে নাই, তার কিন্তু কোনো চেহারা দেখে নাই, ওই যে বলা হবে তার চেহারা দেখা যাবে না, মৃত্যু ব্যক্তি যাবে, কিন্তু হ্যাঁ সে দেখছে একজন, মানে জিনিসটা যে মানে মৃত্যু ব্যক্তি, মানে মৃত্যু আমার দাদু যে মারা গেছে তখন এই কথা বুঝে বলতেছি। তো আসলেই জানি না আপনারা বিশ্বাস করেন কিনা, সত্য সে লাগছে, মানে দেখছে সে আমার আগে আমার আম্মু বলছে, আমাদেরও বলছে, আমাদেরও বলছে, তো ঘটনা আপনার কাছে শেয়ার করলাম, ঠিক আছে। আহ, যতটুকু পারছে আমি বলছি, সেই ঘটনা ওটা গুছে একবার এই জন্য বলতে পারলাম, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, মানে সোজা আমি সোজা কথা বলতে গেলে একজন মৃত ব্যক্তি মারা গেছে সেদিন কিন্তু জানাজার কথা জানাজাটা দিচ্ছে কথা তো জানাজার কি হয়তো একটু কোনো ভুল হয়তো ছিল বলে বললো, তো এই কারণে আর কি সে তার রুটা আর কি কথা নামাজ পড়তেছে, মানে কথা আমার দাদু আর কি নামাজ না পড়তো কথা কথা বলতো, মানে কথা বলতো নামাজ পড়তো এই কথা বলতো, তো সে নামাজ পড়তো অবস্থায় তাকে দেখছে, কত কত কথা অথচ কিন্তু আমি অথচ কিন্তু সে কিন্তু মারা গেছে, হ্যাঁ কথা বলতে অথচ কিন্তু মারা গেছে, হ্যাঁ আমি বলবো মারা গেছে, তো সে তার রুটা দেখছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এইটা দেখে কথা সে কিন্তু অনেকটা ভয় পেয়েছে, কি করছে তার রুমে এসে তত মানে গ্রাম্য বাড়ি, বুঝতে পারেন রাত তো প্রায় 11টা 12টা দিকে কথা দেখছে, বুঝতে পারেন। তো আমি বলে দিই যে আগেই বলছি এখন বলছি যে যখন রাত তো হয়, আমাদের এখানে 8-9টা বা 9-10টা কিন্তু খুব রাত না, কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু বুঝতে পারেন আমাদের গাড়ি আগে বলি আমাদের বাড়ি হচ্ছে পিরোজপুর, হ্যাঁ, তো পিরোজপুরে এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ পিরোজপুর ঘটনা বলতে পিরোজপুর দুর্গাপুর জেলা, পিরোজপুর জেলার দুর্গাপুর এলাকা, হ্যাঁ দুর্গাপুর এলাকা ইউনিয়ন পরিষদ আর কি, আমাদের দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কত পেছনে বেড়াবে যেটি হোক একটা ভিডিও। আমি এটা বলতেছি যে দুর্গাপুর বা পিরোজপুর, আমি এটা বলতেছি যে পিরোজপুর বাড়ি আমাদের আর কি, তো ওখানে আমাদের বাড়ি করেছে, তো টিচার বাড়ি ওদের, তো তার কি করে জিনিসটা দেখা পরে এতটাই ভয় পেয়েছি, তাতে তার রুমে এসে দরজা আটকে দিল, যদিও স্টিলের দরজা, তারপর যে বাপে শূন্যতা পাবেন, টুক 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 ধরছে, মানে একটু পরে টুক টুক করে ধরছে, মানে কোন আছে খোলো খোলো এরকম নয়, টুক টুক করে দরজা দিচ্ছে। এই জিনিসটা সে বুঝতে পারছে যে একেবারে অবাবত বলে আমি বলি, তার জামাই ছিল না, আমি আমার চাচা ছিল আর কি, আমার চাচার সাথে ঘটনা ঘটছে, তো কথা বলছেন, তো চাচা দুই একা ছিল, তার ছেলে ছিল, তো তার ছোট একটা বাচ্চা নিয়ে, মানে বুঝতে পারেন দুধের বাচ্চা, ঠিক আছে, বা ছোট অনেক ছোট ছোট বাচ্চা, মানে কি বলুন মানে পড়াশোনা করতো না তখন, অনেক আগের কথা, প্রায় বলুন আজকে আজকে প্রায় 3 বছরের বেশি এই ঘটনা যে আমি বলতেছি, তো এই আর কি কি বলবো, তো তার সাথে যে ঘটনা ঘটছে সে যেভাবে বলছে আমি আর কি এভাবে বললাম, জানি না আপনাদেরকে আসলে কতটুকু ভয়ঙ্কর লাগছে, কিন্তু এটা কিন্তু সত্য কথা, হ্যাঁ। তো যাই হোক আমরা পরবর্তী ঘটনা বলো, হ্যাঁ। আরে আমি যেটা বলি এই যে বললাম যে মৃত ব্যক্তির যে এই কথাটা আমি বলি, আমি এই কথাটা কিন্তু আমরা এখন যে ঘটনা শুনলাম এটা কিন্তু লাশ, মানে মার্ডার করা লাশ, হ্যাঁ। আর এই কথাটা বলা কত কত এই কথাটা যে বললাম এটা কিন্তু আমার দাদুরে কিন্তু জানা দিচ্ছে কত জানা দিচ্ছে দোয়াদুর পড়ছে কত জানা দিচ্ছে দোয়াদুর পড়ছে আগরবাতি মোমবাতি, মানে সবকিছু দিয়ে জানাজা দিয়ে কত হ্যাঁ তাকে মাটি দিচ্ছে কত মানে শুদ্ধ সম্পূর্ণ ভালোভাবে মাটি দিচ্ছে। তারপরে দেখেন তার রুটা কিন্তু আশেপাশে মানে আমাদের বিল্ডিং মানে বিল্ডিং বাড়ির ভিতরে আশেপাশে পড়ছে এবং সে দেখছে, দেখা পরে কিন্তু সে অনেকটা ভয় পেয়েছে, ওই বললাম পরে যা দেখা পরে দোসারকে যখন টুক 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 করছে অনেক কয় করে, হ্যাঁ কত টুক টুক করছে কিন্তু কয় না যে কি খোলো খোলো এটা পরে দেখ বলছে টুক টুক করছে শব্দ পাইছে, সে অপটু পাওয়া পরে সে বুঝতে পারছে যে আসলে কি, ঠিক আছে, বুঝতে পারছেন বলে আর কিছু বললাম না। তো তারপর সে খুলে নেয়, ঠিক আছে। তো যাই হোক আমরা কি আর বলবো না, অনেকটা ভয় পেয়েছে। আর সত্যি বলি আমার সাথে যে ঘটনা ঘটতো বলে সত্যি বলি আমি বলি আমার সাথে ঘটনা ঘটলো আমি বিশ্বাস করবো না, আমার কাছে অনেকটা ভয় লাগতো, হ্যাঁ কি আর বলবো, অনেকটা ভয়ঙ্কর ছিল, হ্যাঁ। যে ঘটনাটা যে ঘটছে প্রতিদিন আমি বলি যে ঘটনা তার সাথে মানে এখন কিছু দেখিস তার সাথে কিন্তু ভয় লাগার হিসাবে সে কিন্তু গ্রামের মেয়ে অতটা সাহসী ব্যক্তি না, গ্রামের মেয়ে অন্য সব স্বাভাবিক আমাদের কাকি আমি আমাদের কাকি মানে কতটা সাহসী না ছিল না, এই দৃশ্যটার দিকে অতটা ভয় পেয়েছে মনে করি বেহুশ অবস্থা, হ্যাঁ। তো এই জন্য কিন্তু দরকার রয়েছে এবং চুপতে রয়েছে, হ্যাঁ ভয়ে ভয়ে চুপকে রয়েছে কোন বলেও না যে কি, হ্যাঁ। তো এটার সমাপন চুপ করে যাক আমরা পরবর্তী ঘটনা পর্যায়ে, হ্যাঁ যেটা বলতে আমরা নাদিয়া ইসলাম আপু যেটা পারেছে আমি সেটাই বলি, ঠিক আছে। আই হোপ আপনারা এই ঘটনাটা বলছে এটা কিন্তু আমার সাথে না আমার কাকির সাথে করছে গ্রামে, হ্যাঁ। তো ওটা আর কি বললাম আর কি। তো যাক পরবর্তী ঘটনা বলে নাদিয়া ইসলাম বলছে আপু ভাইয়া যে আমার খালামণির যে বান্ধবীর সাথে যে ঘটনা ঘটছে সেটা আমি যদি বলি, সেটা বসে মানে আমার খালামণি যেভাবে বলেছে আমি সেইভাবে বলি এবং
সেটাই আপনারা একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা অবশ্যই। আচ্ছা বলি, হ্যাঁ? সে আচ্ছা কইছিলাম যে ও বাজে গেছে। আচ্ছা। মানে ওই যে কথাটা বলতেছিল আপনি যে ঘটনা বলছেন মাঝখানে একটু ভুলে গেছি। অনেক বড় তো বললাম না আগেই বলছি এই ঘটনাটা কিন্তু ১ম এই বলছি অনেক বড় ঘটনা। তো মাঝে মধ্যে একটু মিসম্যাচ হয়ে যায় মনে করেন, হ্যাঁ? সমস্যা নাই। আচ্ছা ঘটনা ফেরা যাক, হ্যাঁ? ঠিক আছে? তো যেটা বলতেছিলাম ও ও আ বলছে হ্যাঁ, বলছে ভাই আমার খালামণি যখন শোনার পরে ওই যে বললাম না যে ঘটনা বলছে শুনছে যে তার খালামণি তার খালামণি নাদিয়া ইসলাম বাবু খালামণি বান্ধবী অসুস্থ, হ্যাঁ? তো এটা শোনার পরে সে কি হলো গেল বুঝলেন হাসপাতালে। হাসপাতালের নাম হচ্ছে ঢাকা অ্যা ইয়া মিরপুরে একটা হাসপাতাল সেটার নামটা বলছে যদি অ্যা মে মিনু মিনু শাহ হাসপাতাল, মিনু শাহ হাসপাতাল। হ্যাঁ, নাম হচ্ছে মিনন শাহ হাসপাতাল। মিনন শাহ। নামটা খুবই অদ্ভুত, হ্যাঁ, মিনন শাহ। যাই হোক আমি বলি সে যেভাবে লেছে বললাম না সেভাবে। মিনন শাহ হাসপাতাল বলতে গেলে বোঝা যাচ্ছে যে এটা মানে বিরাট বড়, অনেকটাই বড় হাসপাতাল। তো সে কথা খুঁজতে গেছে তার পাইছে। তো রাত কইরা সব তো শিখেছিল। রাত কইরা সে কি করলো? সে বলল যে ওষুধ মতো কিনে আনলে ওষুধগুলো খাবেন। আপনার কি হয়? কয় আমার বান্ধবী হয়। আর তার খালামণিকে জিজ্ঞেস করলো, "আপনার নার্সকে জিজ্ঞেস করলো কি হয় বান্ধবী?" তো সে কি করলো? সে ওষুধপত্র কিনে দিলো, সে হসপিটালে গেলো। কথা বুঝলেন? তো সে কি করলো? মর্গের যে এখানটা শর্টকাট এখানে ধরছে। কথা বুঝলেন? তো সে ভাবলো যে আচ্ছা যাক যাই এখন একটু যাই দেখমুনি কি হয়। সে ভাবলো না থাক এখন না পরে যাই। ওষুধ কিনা যায়। তো ওষুধ-মষুধ কিনে না আসার সময় দেখলো যে মর্গের হাসপাতালের যে দরজাটা একটু খোলা। কথা বুঝলেন? একটু খোলা। তার আবার কৌতূহল জাগলো যে মর্গের মানুষগুলা কিরকম হয় একটু দেখি। এটা বলছে ভাই এটা খুব আগের ঘটনা। তখন আমার খালামণিও অনেকটাই বড় ছিল না, ছোট ছিল। হ্যাঁ? কি বলবো আপনি চিন্তা করছেন বলে দেখেন কি সাহস। মর্গের মানুষগুলা কেরকম হয় সেটা দেখতে যায়। একটা মানুষ কতটা বোকা হইতে পারে আর কিছু বললাম না। ঠিক আছে? ভয়ংকর কতটা হইতে পারে একটা রাত প্রায় ১টা পরে ১:৩০ বাজে, হ্যাঁ? তখন এত রাত্রে করে যদি ঢোকে একটা মানুষ ভয় পাবে রে এটি হিসাবে না? আচ্ছা পরবর্তী আপনার ঘটনা বলি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আচ্ছা যেটা বলছেন, হ্যাঁ? আ হ্যাঁ, ঠিক আছে যেটা বলতেছিলাম আরকি। এত হলো। আচ্ছা হ্যাঁ, পরবর্তী পড়ি, হ্যাঁ? তো বলছে ভাই আমার খালাম্মা কি করে কথা বলে খেয়াল করলো না। আমার খালাম্মা কি করে যে ওষুধপত্র কিনতে যায়। ওষুধ কিনে আনার সময় মানে আসার সময় আরকি দেখলো যে মর্গের হাসপাতালের দরজাটা খোলা। মানে কথা বুঝতে পারছেন? যখন বলছে ভাই আমার খালাম্মা কিন্তু দেখছে যখন আ যাওয়ার সময় তখন দেখলো আটকানো। মানে অনেকটা তালা মারা অবস্থা। আচ্ছা তালা মারা না সিটকাট হলো। টাইটটা সিটকাট গেল। হ্যাঁ, কিন্তু দেখলো যে দরজাটা খোলা। সে ভাবলো যে হয়তো কে জানি ঢুকছে। মানে মর্গের মধ্যে হাসপাতালে কে জানি ঢুকছে। তা আমি একটু যাই। মানে তারা কৌতূহল থাকলো যে আমি একটু দেখি। তাদের সাথে যাবো যেহেতু আসছি। সাহস হয় আমি যেয়ে দেখি। তখন দেখবো না একটু মর্গের হাসপাতালের মানে মর্গের যে মানুষগুলো আসলে কিরকম থাকে। মানে দেখতে কিরকম আরকি। তাদেরকে কিভাবে রাখা হয়। মানে এই জিনিসটা যে দেখবো, দেখতে চাইছে, হ্যাঁ, কথা বলি না। বুঝছি মুদা? হ্যাঁ, তার খালামণি রেখে দেখতে কথা বলতে দেখলো যে ১ম এ কথা বলে ভিতর থেকে দেখলো যে হয়তো কেউ আছে। কথা বলতে বিষয় মনে পড়লো। সে এত খোঁজা খুঁজলো আ সরি এত খোঁজা না মানে ১ম এর দিকে দেখলো যে কেউই নাই। একেবারে নিরিবিলি। মর্গের হাসপাতালে যে মানুষ যে একজন ঢুকছে সেটা ভাইবা চিন্তে ঢুকছিল না কথা বলতে মানে একেবারেই পুরো নিরিবিলি, হ্যাঁ? নিরিবিলি অবস্থায় সে ভাবলো যে হয়তো অন্য রুম হয়তো। তো আমি এর কাছে উঠে দেখতে থাকি। হ্যাঁ, হ্যাঁ, কথা বলতে না ঘুরাঘুরি থাকে। তো এটা ভাইবা দেখলো যে দেখো হঠাৎ কইরা একটা মানুষের ঠাস করে হাঁটা পড়ে গেল। এটা ভেবে সে অনেকটা ভয় পেয়ে থাকে। এটা বলল কেমনে? সে আল্লাহর নাম দিছে আল্লাহ সাল্লাহ। এটা কি আমার সাথে কোনো কিছু তখন যে ও দেখলো যে মানে কাপড়টা সরাইবো। দেখলো না এটা মৃত। তাইলে এ তো মানুষ মরা। এটা তো সম্ভব না যে এটা হাত পড়লো কেমনে? তারপর সে বলবে ও আচ্ছা হয়তো বাতাসে পড়ছে। মানে বিষয়টা বুঝায় ওই যে মর্গের হাসপাতালে মানুষের যেমন লাশ থাকে না খাটে যে শোয়ানো। কথা এটা দেখলে ঠাস করে হাত পড়ে আসছে। মানে অটোমেটিক। এটার কথা কথাটা বলে এটা যখন যে দেখলো কথা বলছে হ্যাঁ, এটা যখন সে দেখলো যে দেখা এতটাই যে ভয় পাইলো। মানে ভয় অনেকটা ভয় পেয়েছে। তো ভাবলো যে মনে হয় হয়তো অ্যা মানে আপনি চেয়ে হয়তো হাতটা পড়ে গেছে। এটা ভাবলো ওকে। তো ভাবার পরে সে ঘুরে, ঘুরে দেখতাছে। একটা কাপড় সরাসরি দেখলো যে মানে দেখতে কিরকম চেহারা। এতটাই সাহস পর্যন্ত। মানে বিষয় একটা মানুষ কতটা মানে মানে কি বলবো মানে সাহস হইলে এই কাজ করতে পারে।
মানে মর্গে যাইয়া কত একটা মানুষের মানে মর্গের মানুষের লাশগুলো চেহারাগুলো দেখলো, হ্যাঁ? এবং এটা পর্যন্ত যে কত দেখছে যে লাশটা একটা হাত পড়ে গেল নিচে, মানে হাসির হাত পড়ে গেল, হাত দুইটা দিয়ে একবার চাপান তো এইভাবে, মানে এইভাবে মানে চাপান না, একটা হাত পড়ে গেছে। তো সে কি করলো, হাতটা ধরে উঠে দিল, কত বলে যখন সে উঠে দিল, দেখলো যে হাতটা তো অনেক ঠান্ডা, এত ঠান্ডা একটা মানুষ হাত রাখে, মানে সে তো মারাই গেছে। তো এই বলে এত মানে মারা গেছে অনেক কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছর যেটাই হোক একটা যাবো, এত ঠান্ডা মানে ফ্রিজে রাখতে দেবে না, অনেকটা এরকম ঠান্ডা। সেটা পাওয়ার পরে সে তাড়াতাড়ি সরাই দিল। আরও ঘটনার বিষয় হচ্ছে ভাইয়া যে আমি যখন আসতেছি তখন মানে কত সরি তার তার খাওয়ানো যে আছে, যখন আসার সময় তখন দেখলো শূন্য তো অবাক হবেন, হয়তো বিষয় কত যাবে না যে জিনিসটা কি, মানে লাশ যেমন বসে থাকে ঠিক এই লাশটা বসে থাকবে, এক নজর দেখলো, মনে হলো যে তার পিছে লাশটা বসে আসবে, যখন হঠাৎ করে পিছনে তখন দেখলো শোয়া, মানে বিশ্বাস করুন না এই জিনিসটা যে দেখলো। এবং আরও যাওয়ার সময় দেখলো যে মানে যে লাশটার যে দেখলো হাতটা মানে ছড়া নিচে পড়ে গেছে, দেখলো কি ওই ওই লাশে যাওয়ার সময় যাওয়ার সময় তখনই দেখো ওই লাশের দুটা হাঁটুর নিচে পড়ে, মানে অটোমেটিক নিচে পড়ে। সে তো একেবারেই চমকে গেল, কি রে এইমাত্র আমি মানে লাশটা হাতুড়ে আমি রাখলাম, মানে সরি একটা হাত পরে রাখলাম, মানে নিজ খাটের থেকে নিচে মানে ঝুলে রয়েছে হাঁটা, এখন এই দুটো হাত নিচে পড়ে ঝুলে রয়েছে, মানে ঝোলা অবস্থা মানে একবারে হাত কাইটা খুলে পড়ে যায় এটা বললেন, বুঝছেন? আর আপনার বুঝতেন না কিন্তু দেখ কত পেশাল ভাই আপনার হাসি বুঝছেন, নিচে ঝুলে, হ্যাঁ কথা বুঝছেন, মানে খাটের থেকে নিচে ঝুলে, এটা কেন সব? একটা মৃত মানুষের লাশ এত বারবার কিভাবে পড়তে পারে, একবার তো উঠাই দিলাম, এটা শিখে তার মনের মধ্যে ভয় লেগে গেল, কি তাই বলে কি তা আমার সাথে কি কোনো কিছু খারাপ হইতেছে, সেটা ভাইবা ভাবলো যে লাশটা এক কাজ করি আমি উঠাই দিই, কত লাশটা হাত উঠে দিই। যখনই সে হাতটা উঠে যাবে তখনই দেখলো যে হাতুড়া মানে প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ কোথায় না প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা অবস্থায় হাতে রাখতে যাবে তখনই দেখলো কি মানে হাতটা যেমন লড়তাছে, হাতটা মানে লড়তাছে, লাগতে এক হাতে কত একটা মানে কত একটা আছে আর এক হাতে যখন রাখতে তখন দেখলো হাতটা প্রচুর ঠান্ডা। এটা পেয়ে সে এতটা ভয় পেয়েছি, দেখলো কি এই জিনিসটা কি মানুষ নাকি মানে অন্য কিছু, এত ঠান্ডা কিন্তু। আর আরও বিষয় হচ্ছে কোথায় কি যে একটা হাতটা মানে ঠান্ডা লড়তাছে, মানে লড়চা করতেছে, একটু লড়তেছে, রাখার পরে দেখলো হাতটা লড়তাছে, এবার এবার ভালো রে এটা কি মানুষ না কোনো কিছু, এটা ভাইবা সে এত ভয় পাইছে, এক চিৎকার দিয়েছে, বাড়ি ওই মর্গের হাসপাতালের মধ্যে মর্গের থেকে দৌড় দিল, তো দেয়া সে নেমে আসে। তো যে কি বলো পিছন দিয়ে এসে দেখতে বলো একটা ছায়ার মতো করে কি জানি তার দিকে মানে তার সাথে হাঁটতেছে, সে দৌড়ে দৌড়ে হাঁটতেছে, ছায়াটাও তার মানে তার দেখতেছে। তো এরকম ঘটনাটা বা এই বিষয়গুলো কল্পনা নেই, মর্গের মধ্যে যে কি ঘটনা হতে পারে সে বলছে ভাই আপনি হয়তো কথাটা বলছি হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, তার সাথে হয়েছে সে এতটা ভয় পেয়েছে আজও তার মানে আই মিন তার খালামণি আর কি মানে তার কথা বলবো না, তার খালামণি আর কি বলছে মানে তার প্রতি বলছে ভাই আমার খালামণি, হ্যাঁ মানে তার খালামণি আমার বলতে তার কারণে তো মাঝে মধ্যে ভুলে যায় কিছু মনে করবো সরি, তার কারণে আছে তো যেটা বলছেন অত পেছনে লাভ নেই, তার খালামণি আর কি অনেকটা ভয় লাগে এখনো সেই ঘটনাটা ভাবলে তার গায়ে লোক খাড়ায় যায়, মানে দাঁড়ায় যায় আর কি ভয় আর কি, এত এত ভয়ঙ্কর সেই ঘটনাটা। যে মর্গের মধ্যে একটা মানুষ কথা বলে যে হ্যাঁ কথা বলে যদি যায় সে তার সাথে যদি ঘটনাটা হয় তার কি কিরকমটা একটু দাঁড়ায় না, তো যেটা হয় যেটা বলে, হ্যাঁ তো একটা মানুষের যদি এরকম ঘটনা ঘটে তার কিরকম লাগে বলুন? তো এই ছিল ঘটনা, হ্যাঁ জানি না আপনাদের কাছে কতটুকু গুছায় বলতে পারছি, আশা করি আপনারা বুঝছেন, হ্যাঁ তো সেই লাশটা কি মানে হাত পড়ে যায়, হ্যাঁ প্রথমত হাত পড়ে যায়, তারপর দেখো যাওয়ার সময় দেখো আবার আরেক দুটো হাত পড়ে যায়, যখন কথা বলতে হাত যখন উঠে রাখবে রাখছে, আবার দ্বিতীয় মানে আরেকটা হাত ধরবে তখন দেখলো প্রচন্ড ঠান্ডা, এক হাত গরম এক হাত ঠান্ডা, কথা বলতে তার প্রচন্ড একরকম এক হাত ঠান্ডা, এটা কেন সব? তো এটা থেকে সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি তখন দেখলো দেখে আরেকটা জন রাখতে হবে, তখন দেখলো হাতটা না লড়তেছে, হ্যাঁ হাঁটা আছে লড়তেছে, তো বলবে এই জিনিসটা ঘটে এত সে ভয় পেয়েছে তখন বুঝতে পারছে যে আমার সাথে যেটা ঘটতেছে মোটেও এটা কোনো স্বাভাবিক ছিল, এটা খুবই খারাপ কিছু হতে আমার সাথে মানে খারাপ, এটা ভেবে সে এক চিৎকার দিয়ে চতুর দেখছে
এবং যখন সে উঠবো তখন ওই লাস্টে উঠে দেখলো একটা অজর দেখলো যে উঠে পড়ছে, তখন তার কোনো দেরি নেই, এক চিৎকার দিয়ে দৌড় দিয়ে সে পলাই গেছে, মানে মোটর থেকে উঠে আসে। তো তাতে তাতে চারতলা আর কি, চারতলা যা মানে লিফট আর কিছু ব্যাপার কোনো সাথে সিঁড়ি দিয়ে চারতলা উঠে তার যে বান্ধবী, আই মিন তার তার খালার বান্ধবী আর কি, হ্যাঁ মানে নাদিয়া ইসলাম আপুর খালার বান্ধবী তার কাছে গেছে গা, নাদিয়া ইসলাম খালার বান্ধবী তার কাছে কথা খেলবে কেন, তারপরে তার খালামুড়ি বলো, আর সরি খালামুড়ি বান্ধবী বলে এরকম তুই জানোস না বান্ধবী আমি এরকম দেখছি, আমার সেটা হয়েছে, মানে সরি এখন পরে সাথে সাথে পরে বসে আর কি, পরে সরি পরে যাস বুঝতে পার, পরে আমার খালামুড়ি বান্ধবী আর কি জানিছে, কারণ যদি এখন বলতো আমি তখন যে বলতো তখন তার খালামুড়ি অসুস্থ সেও হয়তো ভয় পেতো বা বুঝতে পারতেন তার খালামুড়ি তো অসুস্থ, খালামুড়ি বান্ধবী আর কি অসুস্থ। তো তার খালামুড়ি যে জিনিসটা দেখছে সেই জিনিসটা কোনো মানুষ না, এটা খারাপ একটা আত্মা হইল। তো এই আর কি, যাই হোক আশা করি আপনারা আমার ঘটনাটা শুনছেন, এইটু ভালো লাগছে আশা করি। তো জনমূলক পরবর্তী ঘটনা মজা থেকে পথে সুমন আহমেদ, হ্যাঁ কথাটা বলি না, সুমন আহমেদ, হ্যাঁ তো সুমন আহমেদ ভাই কথা লাগছে যে আচ্ছা তো এভাবে করে পুরো মাঝে মধ্যে মিস ম্যাচ হয়েছে, তো মাঝে মধ্যে মানে ক্যামেরা ডিস্টার্ব দেয় তো ওই জন্য আর কি ভুল হয়ে যায়। আচ্ছা ধরো যেটা যেটা বললাম তো ফার্স্টে ডাউন রাখছি আপনাদের সাথে বলতে পারি, হ্যাঁ তো পরবর্তী ঘটনা বলি আশা করি আপনাদের মনে হচ্ছে। এবার শোনো হ্যাঁ, হাতটা এখানে রাখছি তো শুয়ে আসছি তো তো বলতে পারি এখন আপনাদের সুন্দর শোনো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো পরবর্তী যদি বলি, হ্যাঁ শুনুন ভাই দেখছে আমি আমাদের গ্রামের বাড়িতে মানে আই মিন ছিলাম, গ্রামের বাড়িতে বলতে বেড়াতে গেছিলাম, হ্যাঁ নাম ছিল গোপাগঞ্জ, হ্যাঁ গোপাগঞ্জ, আমি একটা ঘটনা বলছি এটা কিন্তু গোপাগঞ্জ, হ্যাঁ যে পরবর্তী ঘটনা এটাও কিন্তু গোপাগঞ্জ পাঠিয়েছে, তো মানে তার সিম মিল আর কি, হ্যাঁ তো যেটা প্রথমে কি কথা রাখলাম, হ্যাঁ ও গোপাগঞ্জে সে বসে বে আমি মানে কথা রাখলাম, হ্যাঁ গোপাগঞ্জে মানে বেড়াতে গেছি, তো যাওয়ার সময় যাওয়ার সময় কিছু হয় না মানে সুন্দর হয়ে গেছি, বেড়েছি কয়েকদিন, দু একদিন বেড়েছি, তো সরি কয়েক সপ্তাহ যাবো পেরেছি, এক সপ্তাহ যাবো পেরেছি, দু একদিন সরি এক সপ্তাহ যাবো পেরেছি, প্রথমে এক সপ্তাহ যাবো পেরেছি, কিন্তু বেড়ানোর প্রথম দিন দ্বিতীয় দিন ভালো ছিল, তৃতীয় দিন আমার সাথে যে ঘটনা হয় রাত করে আমি টয়লেট যাবো, হ্যাঁ কথা খেয়াল না টয়লেট যাবো, তো টয়লেটে যাওয়ার সময় সে দেখলো, হ্যাঁ কথা রাখবো না, টয়লেটে যাওয়ার সময় সে দেখলো যে থাকে না যে পুকুরে মানে আউ আউ মানে ঘেউ আউ এরকম একটা শব্দ দেয় না, সেরকম শব্দ আছে, ভাবলো যে এত রাত করে কুকুর আউ করতেছে, তো কুকুরে খেতে দিল, তো কুকুরটা যাইতেছে না, গেছো আবার আসে যাই আসো, তো হয়তো কুকুররা ভাবলো যে ভাই আমার কিছু বলতে যায় যে এখানে কিছু একটা আছে, তো টয়লেট করে কত এটা এটা যখন যায় বসে ভাই এটাও তখন হয় যখন টয়লেট যায়, হ্যাঁ কত যাওয়ার সময়, তো আসার সময় যে জিনিস দেখতে পাই দেখলাম যে সাদা কাপড় পরা একটা মহিলা মানে আমার সামনে দিয়ে হাইটে যেতে আছে, মানে একদম মানে কাছাকাছি না একটু দূরে হবে, মানে ৫-৬ হাত দূরে আর কি, ৫-৬ হাত ৫-৬ হাত যে যতটুকু হাত যতটুকু দূরে থাকে বলি, তো হ্যাঁ যেটা বোঝা কতটুকু কথার খেলবে তো ৫-৬ দূরে এরকম ভালো লাগতেছে যাই না, হ্যাঁ কতটুকু বলতে পারছি সমস্যা নেই, যেটা যেটা বোঝা, হ্যাঁ মাঝে তুই মনে হয় কি জানি ডাক দিল এটা মনে তো এক সমস্যা নেই যেটা বোঝান, তো যাই হোক যেটা বুঝতে পারা ওই দিয়েছিলাম না এই জিনিস তো বলছে যে ৫-৬ যেরকম দূরে না এরকম একটা সাদা কাপড় পরা একটা লোক দেখলো যেতে, হ্যাঁ কথা, তো এই যে লোকটা সে দেখলো সেই লোকটাকে মানে কি বলবো মানে দেখে সে নিজেও এত এত করে একটা সাদা কাপড় পরে মানে লোক কিভাবে যেতে পারে, মানে সাদা কাপড় বলতে কি মানে সাদা শাল পাঞ্জাবি এরকম পরে না পুরা মাথাটাও চুলমুল সাদা, মানে কত পিছনে চুলমুল সাদা আবারই আসে, তো দেখলো যে দেখে বললো যে হয়তো নামাজ পড়তে যাবে হয়তো রাত করে হয়তো, কিন্তু সে যখন ঘড়ি দেখলো জবা কি ঘুরতে পারছে প্রায় ১২টা ১২:৩০ এত রাত্রে একটু যখন সে দেখলো জিনিসটা মানে দেখো মানে ঘুরতে দেখলো আর সাড়ে তা গেলো বসে এই আমি এখানে দেয় না এখানে বসে ঘুরতে আমি যখন দেখলাম আর সাথে সাথে তাকাইলাম মানে ঘুরতে দেখলো প্রথমে ঘুরতে দেখবে এই দেন ঘুরি না আমাদের আমার ঘুরিতে আমি তাকাইলাম আমার সাথে এই মতো দেখলো এই মতো সে খায়, এটা কেমন শুধু আসলে আপনি বোঝেন, তো যেটা বোঝেন সে বোঝে বা বোঝে আমি একটু মানে একটু করে নিয়ে নিয়ে বলতে পারবো, তো যদি বলি হ্যাঁ বুঝতে এই মতো দেখলাম ঘড়ির দিকে মানে ঘড়িতে আমি তাকাই ভাবলাম যে কয়টা দেখি
12টা বা 12:30 মানে এরকম বাজে, হ্যাঁ কথা বলি তখন আর কি। তো ভাবলো কি এত রাত করে, এখন তো নামাজের টাইম না, এত রাত এই লোকটা কীভাবে যেতে পারে? যখন দেখলো তাকাইলো, মানে এই লোকটা নাই হাওয়া কোনো জায়গায়, মানে একেবারে হাওয়া। সে যে কই আছে কই গেল সে কথা না, এই কোনো জায়গায় পাইতেছে না। তো ওইটা যে ভাবলো যে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যে হয়তো এটা কোনো খারাপ কিছু হইতে পারে, এটা ভেবে সে আশা করলো। তার পরবর্তী দিন কথা বুঝে একটু প্রতিদিন রাতের বেলা যখন ঘুরতে যাবে, মানে প্রতিদিন রাতের বেলা যখন ঘুরে যাবে কথা হ্যাঁ, তখন সে কী হলো, জানলা দিয়া দেখতেছে। তো জানলা আটকে দেবে, কথার ভিতরে জানলা আটকে দেবে, তখনই সে দেখলো যে ওই কাপড়, একই কাপড় পরা ওই লোকটা মানে কি বলেন তার দিকে তাকায় আছে, মানে এরকম দাঁড়ায় আছে, মানে এইভাবে দাঁড়াতে মানে তার দিকে দেখতেছে, প্রচন্ড তার দিকে দেখবে। তখন কি হয়েছে বলে, তখন কিন্তু তার দিকে দেখা তাকা হয়, তার সামনে দেখে গেল, হ্যাঁ কথার বলবে সামনে দেখো। কিন্তু আরো এখন ভয়ঙ্কর লাগতেছে, এটা বুঝবে আরো ভয়ঙ্কর বিষয় যে পরবর্তী রাতে যেমন মানে খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো একটু বারান্দা জানলাতে আমি দেখতেছি, জানলা জাস্ট লাগাই যাবো, মানে বারান্দা না সরি জানলা আর কি, রুমে জানলা কি সরি বারান্দা দেখলো, দেখা আসার পরে বারান্দা জানলা আসার পর মানে বারান্দা জানলা আসার পর প্রথম রুমে জানলা ছিল বসা ছিল, রুমে জানলা প্রথম বসা, তো আধা ঘন্টা 1 ঘন্টা মানে বসার পরে আসলে আধা 1 ঘন্টা আছে, আধা ঘন্টা এতক্ষণ না, আধা ঘন্টা আচ্ছা যাক জিরি আধা ঘন্টা 1 ঘন্টা এটা পরে না, সে যতক্ষণ এটা ম্যাটার করে হচ্ছে যে তার সাথে কি ঘটনা সেটাই তো বলি না আছে, সেটা যদি বলবে বসে আমি যখন আটকে যাবো তখন ওই সাদা কাপড় এখন তাকায় আছে, মানে কত মানে বড় চোখ করে তাকাচ্ছে, তার চোখগুলো মনে হইতেছে যে কালো আকৃতি, মানে একটা মানুষের চোখ এতটা কালো আকৃতি কীভাবে হতে পারে সেটা ভাবতেছে। কিন্তু যে ভাবতে ভালো হয়তো এরকম মানে নিজেও গেছে না, তার দিকে তাকাচ্ছে, ও তার তখন ডাক দেশে যে ভাই এই আপনি কথা বসে ভাই ভাই আমি পড়ে নেয় বলছি বসে ভাই এই ভাই আপনি কি চাই ভাই, আপনি কি চান বলবেন না, মানে সুন্দর উত্তর দেন বুঝলে। এই সময় মানে সময় বলতেছে যে ওই লোকটা যে আমাদের তাকে সাদা কাপড়ে পরে লোকটা, মানে সাদা কাফনে পরা বলতে পারে, কাফনে কাপড় অনেকটা পাঞ্জাবি পুঞ্জাবি জুব্বা, একদম জুব্বা টুব্বা পরা, মানে সাদা পেছনে চাদর সাদা, সে দেখছে এখনো সে ওই লাগে তাকে তাকালো, এতবার বললো এতবার বলে এত প্রশ্ন নাই, সে কি করলো বাইরে কত বাইরে যাবে, বাইরে যায় তাকে দেখবে। যখন সে বাইরে গেল, বাইরে মানে তাড়াতাড়ি জায়গা যে যাই তাড়াতাড়ি যেতে কি হতে পারে, মানে সাহস করে সে দেখলো মানে শুনবে বলছে ভাই আমি সাহস করে যাই দেখি আসলে কে লোকটা, মানে আসলে মানে এটা মানুষ নাকি ওটা কোনো একটা কিছু, যে আমি লাইট নিয়ে আমি দিয়ে দেখি। তো গেল বাইরে লাইট একটু সাথে সাথে দেখো, আর জেনে সাথে সাথে তখন উনি দেখে না যা একেবারেই মানে গেলাম, মানে কথা প্রথমে আমি এমন না যে আমি গায়ে খুঁজে দেখে খুঁজি নাই, বিষয় বলবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মনে এই পাশ মানে অনেক জায়গায় খুঁজছি, খোঁজার পরে সে ভাবলো যে এত তাড়াতাড়ি একটা মানুষ যায় কীভাবে, লুকায় কীভাবে, এত তাড়াতাড়ি একটা মানুষ কীভাবে যাইতে লুকাইতে পারে। তো এটা সে ভাবার পরে সে কী করলো, আয়সা পড়লো, বুঝতে পারলো যে আসলে এটা কোনো মানুষটা হয়তো কোনো খারাপ কিছু একটা হবে, যার কারণে আমার সাথে দেখছে, দেখা পরে হয়তো এত তাড়াতাড়ি এসে লুকায়া পড়ছে। যদি মানুষ হইতো কথা বলি, যদি মানুষ হইতো সে কি কোনো মানে কখনো কিন্তু এইভাবে থাকতে পারতো না, নিশ্চয়ই কিন্তু সে তাড়াতাড়ি ঢুকে পড়তো। তো যাই হোক এই ছিল ঘটনা। আজকে এই ঘটনা এই পর্যন্ত, আশা করছি আপনার এই ঘটনা আপনার কাছে ভালো আছে। যদি আপনার এই ঘটনা ভালো লাগে ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকে এই ঘটনা আপনার কাছে কিরকম লাগছে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো যাই হোক আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটেছে, যদি বলবে আমি গ্রামে পিছনে গেছি সত্যিগুলা আমার কাছে মনে হচ্ছে আমি টয়লেটে মানে বাইরে টয়লেটে মানে ভিতরে ধরেছে আমি না মানে বালমাতে বাইরে টয়লেট পারে মানে যাইতে হয় লাইট ধরতে হয়, মানে অনেক দূরে, মানে ভিতরে টয়লেট তো মানে অনেকগুলো লোক পাড়ি দেওয়া যেত, তো বাইরে টয়লেট মানে এখানে একটা পাশে টয়লেট আছে প্রথমে আমি জানতাম দেখি আসলে থেকে এরকম মানে বিষয় আমি কিন্তু আমি এখান থেকে বানায় বলতেছি, আমি আমার সাথে যে করবো এটা তো সেই সত্য কথা বলছি। আমি কথা আমি হয়তো অনেকেই বলতে আমি এখান থেকে বানায় বলতেছি যে ব্যক্তি আছে আমি না, সত্য না, আমি এরকম অনেক ঘটনা বলছি, কখনো কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করে থাকি। আজকে যেটা বলছি যদি ছোট্ট করে বলি, দেখলাম যে মানে কালো মানে গাছের মতন করে একটা লম্বা দেশ, আমি যখন জায়গা দেখি এর গাছ, আমি সত্য কথা আমি সত্যি আমি সাহস হয়ে গেছি তার মনে যেতে কি এটা গাছ, কিন্তু মনে হলো কি দূরে থেকে মনে হলো কি এটা গাছ না, এটা একটা মানুষ, হ্যাঁ কালো মানুষ। তখন প্রায় বাজে প্রায় 10:30 থেকে 11টা হবে, হ্যাঁ 10:30 হ্যাঁ 10:30 হবে। তো অবশ্যই আমি আগেই বলছি এখনো বলছি, একটু আগে বললাম না যে প্রায় 9টা 10টা, কিন্তু গ্রামে কিন্তু অনেক সময় অনেক রাত হয়। তো তখন কিন্তু আমি সাহস করে দেখলাম যে কিছু না, তখন আমি দৌড় তাড়াতাড়ি পড়ছি। মানে ভীষণ আমি ভয় পাইনি, মানে সত্যি আমি
একটু একটু হালকা হালকা একটু চমকে লাগছে, একটু সামান্য একটু ভয় লাগছে যে কি দেখলাম, মানুষ নাকি? তো সামনে যেতেই দেখা তখন আমি আর ভয় পাইনি, ভয় সত্যি করে ভয় পাই না, আমি তাড়াতাড়ি আই যাই না কি না কি হবে না, হয়তো দিন চলবে এটা ভাবছি, যদি এখন যদি কিছু হয় এই জন্য ভাবে আমি এসে পড়ছি। তো এই আর কি জাস্ট ছোট করে একটা মনে করছি, কিন্তু আমি কি তেমন কিছু দেখিনি, দেখলাম যে মানে মানুষের দেখে ওর দাঁড়ায় না, আমার কথা বলছে দূরের থেকে আমার সাথে, কিন্তু সামনে যে যখন কথা আমার মানে আমি এই যে মোবাইলের ফ্ল্যাশটা যখন ধরে দিই ও কথা বলে মোবাইল এই যে মানে মোবাইল যে ফ্ল্যাশ মানে এটা না, আমি আমার OnePlus Nord N30 আছে 5G, এটা নিয়ে গেছি যেটা দিয়ে ভিডিও করতেছি, আমি ভিডিও করতেছি OnePlus দিয়ে, আর আইটেল দিয়ে আমি মানে আমার কমেন্টে যারা পাঠাচ্ছি এটা কিনে এটা বাসায় রেখেছি। তো OnePlus দিয়ে আমি লাইট মেরে দেখছি, ঠিক আছে কত বুঝে মানে OnePlus স্মার্টফোন দিয়ে লাইট মেরে দেখছি আর কি, আই হোপ আপনারা কথাটা বুঝছেন। তো যেটা যাও কত বছর বাদে যেটা দিয়ে ভিডিও করি, যেটা দিয়ে লাইট নিয়ে মেরে দিই, এটা ম্যাটার করেছে যে লাইট চলা দেখছি, কিন্তু যাই দেখি সামনে দেখি কিছু নেই। তো এই আর কি, তো আজকে এই ঘটনা এই পর্যন্ত। আজকে আমি কেন আমার ঘটনা তার সাথে আমার ঘটনা একটু মনে পড়ে যে আমি আসলে এরকম বুঝলাম না বিষয় সত্যি বলি, আবার জানলাম না দেখি সাদা সাদা কি জানি দেখি, মানে অন্ধকারের মতো সাদা সাদা থাকে না এরকম, মানে থাকে না লাগে কি চাতুর্কে দেখিয়ে আসে, যখন জানলাম না আটকে যাবো তখন এরকম দেখলাম। আবার তারপর কি লাগাই দিলাম যে হয়তো কিছু একটা আমার মনে ভুল হতো, এরকম অনেক কেউ দেখছি, সত্যি কথা আমি মিথ্যা বলবো না, অনেক দেখছি আসলে না বিষয় আমার সাথে অনেক অনেক ঘটনা ঘটছে। আমি পরবর্তী নেক্সট টাইম আপনাদের সাথে আরো ঘটনা শেয়ার করবো। আজকে এই পর্যন্তই। যদি আমার ছোট্ট এই ঘটনাটি আর ভাইয়া যে ঘটনা পাঠাইছে বা একটু আগে বললাম যে মর্গের যে ঘটনাটা, যদি আপনার ঘটনা যদি একটু হরর মনে থাকে, সত্য ঘটনা যদি একটু হলেও আমার ঘটনাটা বড় হয়ে থাকে ভালো থাকে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা আশা করছি আপনার ঘটনা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও, ঠিক আছে।